স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর বাস্তুবিদ্যা পরিবেশ ও সংরক্ষণ যে চ্যাপ্টারটা রয়েছে তার অন্তর্গত পপুলেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে পপুলেশনটা কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। পপুলেশনটা কি? পপুলেশন যেটাকে আমরা শর্টে একটা ওয়ার্ড দিয়ে লিখি, দেখো পপুলেশন, এইভাবে আমরা পপুলেশনকে লিখতে পারি, পপুলেশন। ঠিক আছে, পপুলেশন কি না, পপুলেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, পপুলেশন মানে হচ্ছে এটা নির্দিষ্ট অঞ্চলটা একটা নির্দিষ্ট হবে, একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে, অঞ্চলে আর নির্দিষ্ট সময় কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতির মোট জীব সংখ্যাকে আমরা কি বলছি? পপুলেশন। তাহলে পপুলেশন কাকে বলছি না, একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতির মোট যে জীব সংখ্যা, একই প্রজাতির মোট জীব সংখ্যা সেটাই কি না আমাদের পপুলেশন। পপুলেশন এই শব্দটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড পপুলাস, এই ল্যাটিন ওয়ার্ড থেকে, যার অর্থ হচ্ছে পিউপিল এসেছে, অর্থাৎ জনগণ। তাহলে পপুলাস নামক একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এই পপুলেশন ওয়ার্ডটা, যার অর্থ পিউপিল বা জনগণ। আর একটা জিনিস আমরা দেখতে পাবো, তাহলে আমরা কি দেখছি, পপুলেশনে যে জীবগুলো থাকে তারা কি হয়? একই প্রজাতির হয়, তাই তো? এই যে জীবগুলো, একই প্রজাতির জীবগুলো, এরা নিজেদের মধ্যে কিন্তু যৌন জননে সক্ষম। এরা নিজেদের মধ্যে কি করে না, যৌন জনন করতে পারে, এরা হচ্ছে যৌন জননে। ঠিক আছে, তাহলে আমরা পপুলেশন কি দেখলাম না, নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতির মোট যে জীব সংখ্যা সেটাই হচ্ছে আমাদের পপুলেশন। আর পপুলেশনে থাকা যে প্রজাতিগুলো তারা নিজেদের মধ্যে, মানে পপুলেশনে থাকা একটাই প্রজাতি, সেই একটা প্রজাতির যে জীবগুলো তারা নিজেদের মধ্যে কি করতে পারে না, যৌন জনন করতে পারে। এরপরে আসছি আমরা কি পপুলেশনের অ্যাট্রিবিউটস বা পপুলেশনের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পপুলেশনের বৈশিষ্ট্য। তাহলে প্রথমেই আসছে কি না, পপুলেশন ডেনসিটি আমি কাকে বলবো না, পপুলেশন ডেনসিটি বলছে যে কোনো একক সময়ে ডেনসিটি বলতে আমরা কি বলছি না, একক সময়ে, সময়টা একক, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, একক সময়ে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্রে, তাহলে এখানে সময়টাও একক, ক্ষেত্রটাও একক। একটা একক সময়ে কোনো ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্রে কোনো একটা প্রজাতির মোট যে জীব সংখ্যা সেটাই হচ্ছে কি ওই স্থানের ওই প্রজাতিটার পপুলেশন ডেনসিটি, ওই স্থানে ওই প্রজাতিটার পপুলেশন ডেনসিটি। তাহলে এই পপুলেশন ডেনসিটিকে যদি আমরা ডি দিয়ে ডিনোট করি, তাহলে পপুলেশন ইকুয়ালটা আমরা লিখি N/S, where N ইকুয়াল টু আমাদের কি না, জীব সংখ্যা, মোট যে জীব সংখ্যা বলেছিলাম সেই মোট জীব সংখ্যা, আর S ইকুয়াল টু হচ্ছে বাসস্থান বা হ্যাবিটেট। তাহলে এটা আমরা কি দেখলাম, ডি ইকুয়াল টু বা পপুলেশন ডেনসিটি ইকুয়াল টু N/S, অর্থাৎ জীব সংখ্যা বাই বাসস্থান। এটা আমরা কি দেখলাম, পপুলেশন ডেনসিটি। একটা উদাহরণের মাধ্যমে যদি দেখাই, ধরো একটা অরণ্যের একটি নির্দিষ্ট সময়ে প্রতি বর্গ কিমিতে যতগুলো গাছ, পাইন গাছ, একটা গাছ ধরলাম আমরা পাইন গাছ, প্রতি বর্গ কিমিতে যতগুলি পাইন গাছ আছে একটা নির্দিষ্ট সময়ে, মনে রাখতে হবে একটি নির্দিষ্ট সময়ে প্রতি বর্গ কিমিতে যতগুলি পাইন গাছ আছে সেটি হচ্ছে ওই অঞ্চলে পাইন গাছের কি পপুলেশন ডেনসিটি। ঠিক আছে, এরপরে আমরা আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে ন্যাটালিটিটাকে কি বলা হয় না, জন্মহার, ন্যাটালিটি বা জন্মহার। এটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাহলে জন্মহারটা কি, জন্মহার বলছে যে কোনো একটা নির্দিষ্ট পপুলেশনে কোনো একটা
নির্দিষ্ট পপুলেশনে একক সময়ে যত সংখ্যক নতুন জীব এসে যুক্ত হচ্ছে। তাহলে ধরলাম এটা আমার একটা পপুলেশন ছিল, এখানে কিছু জীব ছিল, এবার এর সাথে জন্মের মাধ্যমে যখন নতুন জীব এসে যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে কি এই অঞ্চলটার জন্মহার। অর্থাৎ একক সময়ে কোনো একটা নির্দিষ্ট পপুলেশনে একক সময়ে একটা একক পপুলেশনে যতগুলি নতুন জীব এসে যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে কি তার জন্মহার বা ন্যাটালিটি। তাহলে বি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে একক সময়ে মানে নতুন জীব সংখ্যা, পপুলেশনে নতুন জীব সংখ্যা বাই আমি লিখতে পারি কি গড় পপুলেশন। এটাই হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট সময়ে একক পপুলেশনে জন্মের মাধ্যমে যখন কোনো নতুন জীব এসে যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা নেটালিটি বা জন্মহার বলছি। তাহলে বার্থ রেট বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি না পপুলেশনে যুক্ত নতুন জীব সংখ্যা, পপুলেশনে যুক্ত নতুন জীব সংখ্যা বাই কি গড় পপুলেশন। যেটা ধরলাম একটা পোলট্রি ফার্ম, সেখানে কী হয়েছে না বছরের শেষে আমি দেখলাম 20টা পোলট্রি বার্ড রয়েছে, তার সাথে আরও 8টা বার্ড জন্মের মাধ্যমে যুক্ত হলো। তাহলে সেখানে বার্থ রেটটা আমরা কিভাবে দেখব না বি ইজ ইকুয়াল টু 8 আমার যুক্ত হয়েছে কত মোট জীব সংখ্যা, যুক্ত জীব সংখ্যা বলছে 8 বাই 20টা বার্ড, গড় পপুলেশন কত ছিল না 20, ঠিক আছে, গড় পপুলেশন হচ্ছে 20। তাহলে এটা কী হবে 0.4। এই হলো আমাদের কি বি বার্থ রেট, এটা বি বার্থ রেট, এটা হলো আমাদের বার্থ রেট, বুঝা গেল। এইবার আমরা আসবো মর্টালিটিতে। তাহলে আমরা এই যে দেখলাম জীব এসে নতুন জীব এসে যুক্ত হচ্ছে, এর মাধ্যমে আমরা কি দেখতে পাবো নতুন জীব এসে যুক্ত হচ্ছে মানে পপুলেশনের যে সাইজ তার কি কোনো পরিবর্তন হবে? নতুন জীব এসে যুক্ত হচ্ছে তার অর্থ নিশ্চয়ই পপুলেশনের আকারে পরিবর্তন হবে। যেহেতু যুক্ত হচ্ছে তার মানে আমরা দেখব যে পপুলেশনের গ্রোথ হবে, বৃদ্ধি হবে। এরপরে আমরা দেখব পপুলেশনের আরেকটি ক্যারেক্টার যেটা হচ্ছে মর্টালিটি। মর্টালিটি অর্থাৎ মৃত্যুহার, মর্টালিটি বা মৃত্যুহার। মৃত্যুহারটা কি না কোনো একটি পপুলেশনে একক সময়ে যত সংখ্যক জীব মারা যাচ্ছে, কোনো একটা পপুলেশন এখানে জীব ছিল, একটা নির্দিষ্ট সময়ে যতগুলি জীব কি হচ্ছে মারা যাচ্ছে, মারা যাচ্ছে, সেটাই হচ্ছে ওই অঞ্চলের ওই জীবটির বা মর্টালিটি অর্থাৎ ডেথ রেট। ডেথ রেট ডি ইজ ইকুয়াল টু আমি কি লিখছি একক সময়ে ওই পপুলেশনে একক সময়ে মারা যাওয়া জীবের সংখ্যা বাই আমাদের কি গড় পপুলেশন, গড় পপুলেশন, ঠিক আছে। তাহলে ডেথ রেট ডি ইজ ইকুয়াল টু আমি কি লিখছি না পপুলেশনে মারা যাওয়া যে জীব তার সংখ্যা বাই গড় পপুলেশন। তাহলে মর্টালিটিটা কি বললাম, মর্টালিটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটা একক পপুলেশনে যতগুলো জীব মারা যাচ্ছে সেটাই হচ্ছে কি তার ডেথ রেট বা মৃত্যুহার বা মর্টালিটি। মর্টালিটি ডি ইজ ইকুয়াল পপুলেশনে মারা যাওয়া জীবের যে সংখ্যা বাই গড় পপুলেশন। এটাও যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে দেখব একটি ওই পোলট্রি ফার্ম, সেখানে আমি যদি দেখি যে আমার 200টা বছরের শেষে দেখলাম আমার 200টা মোট বার্ড ছিল, পোলট্রি বার্ড ছিল, তার মধ্যে কি দেখলাম না 80টা মারা গেছে, ডেথ করেছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে, আমার মারা গেছে কত 80, আর মোট গড় পপুলেশনটা কত ছিল 200, সেই আমার এলো 0.4, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কি ডেথ রেট, এই হচ্ছে আমার মর্টালিটি। এরপরে আসছে কি
তাহলে পপুলেশনের আমরা কতগুলি ক্যারেক্টার দেখলাম, পপুলেশন ডেনসিটি দেখলাম, ন্যাটালিটি দেখলাম, মর্টালিটি দেখলাম, পপুলেশন ডেনসিটি দেখলাম, ন্যাটালিটি দেখলাম, মর্টালিটি দেখলাম। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আমাদের মাইগ্রেশন। না, মাইগ্রেশন বলার আগে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ভাইটাল ইন্ডেক্স। ভাইটাল ইন্ডেক্সটা কি? ভাইটাল ইন্ডেক্স হলো কোনো একটি স্থানে জীবের জন্মের হার আর মৃত্যুর হারকে যদি আমরা শতকরা আকারে প্রকাশ করি, তার মানে জন্ম বাই মৃত্যু, জীবের জন্ম আর মৃত্যুকে শতকরা আকারে প্রকাশ করি, সেটাই হচ্ছে সেই জায়গার কি ভাইটাল ইন্ডেক্স। তাহলে ভাইটাল ইন্ডেক্স ইকুয়াল টু বার্থ বাই ডেথ ইন্টু 100, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাইটাল ইন্ডেক্স। এরপরে আমরা আসবো মাইগ্রেশানে। মাইগ্রেশনটা কি না, একটা পপুলেশনের আকার বৃদ্ধিতে আর আরেকটা জিনিস যেটা বলা হলো না, সেটা হচ্ছে যে মর্টালিটি। মর্টালিটিতে তাহলে পপুলেশনের সাইজের পরিবর্তন কীরকম হবে? যেহেতু মারা যাচ্ছে জীব, তার মানে কী হচ্ছে পপুলেশনের যে আকার সেটা হ্রাস পাবে, ডিক্রিজ করবে, ঠিক আছে? এরপরে আমরা আসছি মাইগ্রেশনে। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি পরিযান। অর্থাৎ দেখি যে অনেক জীব আছে যারা কি হয় না আদর্শ একটা পরিবেশের সন্ধানে, সেটা হতে পারে তাদের উপযুক্ত সঙ্গী, হতে পারে তাদের বাসস্থান, খাদ্য, এই সমস্ত, তার জন্য কি হয় জীবেরা এই একটা জায়গা থেকে আর একটা জায়গায় পরিযান করে, ঠিক আছে? তাহলে কি আদর্শ একটা পরিবেশের সন্ধানে, আদর্শ পরিবেশের সন্ধানে জীব একটা স্থান থেকে আর একটা স্থানে যাচ্ছে, সেটাকে আমরা কী বলছি মাইগ্রেশন। মাইগ্রেশনকে আমরা দুভাগে ভাগ করছি। মাইগ্রেশনটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ইমিগ্রেশন, ইমিগ্রেশন, আর একটি হচ্ছে এমিগ্রেশন। ইমিগ্রেশনটা কি ইমি মানে কি ইন্টার, মানে ভিতরে, ভেতরে। ধরো এইটা আমার একটা পপুলেশন ছিল, এটা আমার একটা পপুলেশন ছিল, এখানে আদর্শ পরিবেশ থাকার জন্য বাইরে থেকে কোনো নতুন জীব এসে কি হচ্ছে, নতুন জীব এসে এখানে যুক্ত হচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা কি বলছি না ইমিগ্রেশন। ইমিগ্রেশন হচ্ছে মানে এই জায়গাটায় নতুন জীবের সংখ্যা বাড়ছে, তার মানে আমি কি বলবো এখানে পপুলেশনের সাইজটা কী হবে, পপুলেশন সাইজ ইনক্রিজ করবে, ঠিক আছে? এরপরে আসছি কি এমিগ্রেশন। এমিগ্রেশন মানে এমি, এমি অর্থাৎ এক্সিস্ট, বেরিয়ে যাচ্ছে। ইমিকে যদি আমি ধরি ইনার মানে ভেতরে, ভেতরে, ইমিগ্রেশন ভেতরে মানে কোনো একটা জায়গা থেকে আমার একটা পপুলেশানে আসছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন। আর এমিটা কি এক্সিট মানে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এমিগ্রেশন। নতুন জীবটা বেরিয়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে পপুলেশনের সাইজটা কী হবে, পপুলেশন সাইজ দ্যাট ডিক্রিজ, সেটা পপুলেশনের সাইজটা ডিক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে কি মাইগ্রেশন। তাহলে মাইগ্রেশন বা পরিযানটা আমরা কি দেখলাম না পপুলেশনের আকার বৃদ্ধি বা হ্রাসের উপর বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই তো? তাহলে আমরা কি দেখছি ইমিগ্রেশন যেটা পপুলেশনের সাইজটাকে ইনক্রিজ করছে, আর এমিগ্রেশন যেটা পপুলেশন সাইজটাকে ডিক্রিজ করছে। আর তাহলে আমরা দেখলাম ন্যাটালিটি, মর্টালিটি, ইমিগ্রেশন, এমিগ্রেশন। এটাকে যদি আমি দেখি পপুলেশনের সাইজের উপর কিভাবে এরা প্রভাব ফেলছে, সেটাকে যদি আমি একটা ছবির মাধ্যমে দেখায়, দেখো এই হচ্ছে আমাদের পপুলেশন সাইজ, পপুলেশন সাইজ, ঠিক আছে? পপুলেশন সাইজ, তাহলে এখান থেকে এটা হচ্ছে মর্টালিটি, মর্টালিটি, তাহলে কি হবে পপুলেশন সাইজ ডিক্রিজ করবে। এটা হচ্ছে আমাদের ন্যাটালিটি মানে জন্মাচ্ছে, তাহলে কি হবে পপুলেশন সাইজ ইনক্রিজ করবে। ন্যাটালিটিতে পপুলেশনের যে সাইজটা ছিল সেটা ডিক্রিজ করলো, ন্যাটালিটিতে পপুলেশনের সাইজটা ইনক্রিজ করলো। আবার আমি যদি দেখি এমিগ্রেশন, 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 তাহলে কি হবে পপুলেশনের সাইজটা ডিক্রিজ করবে অর্থাৎ হ্রাস পাবে। আর হচ্ছে ইমিগ্রেশন যেটা ইমিগ্রেশন, ইমিগ্রেশন যেটা ভেতরে আসছে তখন পপুলেশনের সাইজটা ইনক্রিজ করবে অর্থাৎ বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের ন্যাটালিটি, মর্টালিটি আর মাইগ্রেশন কিভাবে পপুলেশন সাইজের উপর
তাদের প্রভাবটা ফেলে তার একটা সংক্ষিপ্ত রূপ। আর কি কি বিষয় আছে, আর কয়েকটা বিষয় রয়েছে যারা এই পপুলেশনের উপর বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যেমন আমরা বলতে পারি কি না, সেক্স রেশিওটা কি, অর্থাৎ লিঙ্গানুপাত, সেক্স রেশিও। যদি স্ত্রী আর পুরুষের আমরা অনুপাতটা দেখি, যদি কোনো একটা পপুলেশনের মধ্যে, এটা একটা পপুলেশন, এই পপুলেশনের মধ্যে যদি আমরা দেখি যে স্ত্রী জীবের সংখ্যা বেশি, তার মানে কি হবে, পপুলেশন ইনক্রিজ করবে, পপুলেশনের যে সাইজটা সেটা ইনক্রিজ করবে। স্ত্রী সংখ্যা বেশি হলে পপুলেশনের সাইজ ইনক্রিজ করছে। যদি পপুলেশনে দেখি যে স্ত্রী জীবের সংখ্যা কম, তাহলে পপুলেশন সাইজ সেও কিন্তু কি করবে, ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সেক্স রেশিও কীভাবে পপুলেশন সাইজের উপর ফেলছে সেটা আমরা দেখলাম। এরপরে আসছি সেক্স রেশিওর পরে আমরা দেখব যে একটা জীবেদের যে একটা পপুলেশনের উপর একটা বয়স ভিত্তিক বিস্তার রয়েছে। বয়স ভিত্তিক বিস্তারটা কীরকম প্রভাব ফেলে না, বয়স ভিত্তিক বিস্তার দেখো, একটা পপুলেশনে বিভিন্ন বয়সের জীব বসবাস করতে পারে। সেই বিভিন্ন বয়সটা আমি কি বলতে পারি, একটা হতে পারে পশ্চাৎ জননরত মানে কি, পশ্চাৎ জননরত মানে তারা জনন সম্পন্ন করে ফেলেছে। আর একটা হতে পারে কি জননরত, মানে যাদের এখন যে পপুলেশনে থাকা জীবগুলো জনন সম্পন্ন করছে। সি যদি আমরা লিখি প্রাক জননরত, মানে যারা যে পপুলেশনের জীবগুলো এখনো জনন কার্যে লিপ্ত হয়নি কিন্তু ভবিষ্যতে হবে, প্রাক জননরত। ঠিক আছে, তাহলে পশ্চাৎ জননরত, তাদের জনন হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখব, পপুলেশনের যে সাইজটা সেটা ডিক্রিজ করবে। জননরততে কি দেখব, পপুলেশন সাইজ স্টেবল, স্থায়ী। আর প্রাক জননরততে আমরা কি দেখব না, পপুলেশনের যে সাইজ সেটা ইনক্রিজ করবে, যেহেতু প্রাক জননরত। তাহলে এইভাবে আমরা দেখলাম যে একটা পপুলেশনে বিভিন্ন বয়সের জীব থাকলে পপুলেশনের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আর একটা কি দেখব না, পপুলেশনে জীবেদের বিস্তার বা বিন্যাস এটা 3 রকম হতে পারে। একটা হচ্ছে ইউনিফর্ম, একটা হচ্ছে র্যান্ডম বিক্ষিপ্ত, আর একটি হচ্ছে ক্লাম্পড, অর্থাৎ ক্লাম্পড ডিস্ট্রিবিউশন। মানে বিন্যাসটাকে 3 ভাগে ভাগ করছি, ইউনিফর্ম, র্যান্ডম, ক্লাম্পড। ইউনিফর্মটা কীরকম, ধরো এই একটা পপুলেশন, এখানে যে জীবগুলো আছে তারা সমানভাবে বিস্তার লাভ করবে। ঠিক আছে, এই হচ্ছে কি, এটা হচ্ছে ইউনিফর্ম বিন্যাস। র্যান্ডমটা কীরকম, র্যান্ডমটা আমরা দেখব যে পপুলেশনে জীবের যে বিন্যাসটা সেটা সব জায়গায় ইকুয়াল না, কোথাও কম আবার কোথাও বেশি আর কোথাও কম, এইরকমভাবে তারা র্যান্ডমলি অবস্থান করবে। আর ক্লাম্পড মানে কি, ক্লাম্পড মানে পপুলেশনে জীবগুলো তারা একত্রিতভাবে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এই দেখলাম আমাদের পপুলেশনের বিন্যাসটা। ঠিক আছে, তাহলে আমরা যে কি দেখলাম না, আমরা দেখলাম যে পপুলেশনের যে বৈশিষ্ট্য, অর্থাৎ পপুলেশনের হ্রাস বৃদ্ধির ওপরে কোন কোন জিনিসগুলো প্রভাব ফেলে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা পপুলেশনের যে বৃদ্ধির যে কার্ভগুলো রয়েছে, সেই গ্রাফগুলো এস শেপের যে শেপের কার্ভ হয় সেই কার্ভগুলো নিয়ে